হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থি'স রেসিপি। আজকে নিয়ে এসেছি কোনো ধরনের তেল অথবা ঘি ছাড়াই পোলাও রান্নার রেসিপি। তবে আজকের এই পোলাওটা একদম নোয়াখালীর ট্রেডিশনাল একটি রেসিপি। এটা হচ্ছে নারকেল দুধের পোলাও। এই পোলাওটা যারা খেয়েছে তারা বোঝে এর টেস্টটা কেমন। এক কথায় অসাধারণ। যেমন এর গ্রান তেমন স্বাদ। যারা কখনো এই পোলাওটা এখনও খেয়ে দেখেননি তারা অবশ্যই আজকের এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। একদম ঝরঝরেও হবে, খেতেও হবে ভীষণ মজা। তাহলে চলুন দেরি না করেই শুরু করা যাক। পোলাও রান্নার জন্য আমি এখানে 1 কেজি পোলাওর চাল নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি 3টা নারকেল থেকে নারকেলের দুধ নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 লিটারের মতো দুধ রয়েছে। এটাকে আমি কমিয়ে 1.5 লিটার করে নিব। আপনারা চাইলে 2টা নারকেল দিয়েও করতে পারেন। এখন আলাদা একটি প্যানে আমি পোলাওর চালগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে পোলাও চালটাকে কোনোভাবে তেল অথবা ঘি দিয়ে ভাজতে হবে না। নারকেলের যে তেলটা থাকে সে তেল দিয়েই কিন্তু পোলাওটা রান্না হয়ে যাবে। এই পোলাওটা যেমন স্বাস্থ্যসম্মত হবে তেমন খেতেও ভীষণ মজা হবে। আমি এখন যে দুধটা জাল করে নিয়েছিলাম সে দুধটা দিয়ে দিয়েছি। যাদের কাছে ফ্রেশ নারকেলটা নেই তারা কিন্তু সুপার শপ থেকেও নারকেলের দুধটা কিনে নিতে পারেন। সেই নারকেলের দুধ দিয়েও ট্রাই করতে পারেন, তবে ফ্রেশ নারকেলের দুধের স্বাদই আলাদা। আমি এখন পোলাওর চালের মধ্যে 3টা তেজপাতা, 3টা এলাচ, লং 2টো এবং দারচিনি 1 টুকরো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই পোলাওটা কিন্তু একটু মিষ্টি হয়, তবে খুব বেশি মিষ্টি না, হালকা একটা মিষ্টি থাকবে। এখানে আমি প্রায় 8 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। সাথে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। চুলার আঁচটাকে প্রথমে বাড়িয়ে রেখে যখন দেখবেন এভাবে পানিটা কিছুটা শুকিয়ে এসেছে তখন এগুলোকে একবার নেড়ে দিতে হবে। আপনারা কোনো ধরনের ভয় পাবেন না যে এটা নিচের দিক থেকে লেগে যায় কিনা, এটা মোটেও লেগে যাবে না, কারণ নারকেলের দুধের যে এক্সট্রা তেলটা আছে সেই তেল দিয়ে এই পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। এখন ঢাকনাটা দেওয়ার আগে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। আমার দাদু বলতো সবসময় এই কাঁচা পেঁয়াজটা দিলে নাকি এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তাই আমি ট্রেডিশনাল পদ্ধতিতে যেহেতু করছি সব নিয়ম মেনেই করছি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম চুলার আঁচটাকে কমিয়ে রাখবো। মাঝে দিয়ে পোলাও চালটাকে আমি একবার নেড়ে মিশিয়ে নিয়েছি। আমার পোলাওটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি এটাকে এখন নিচের দিক থেকে একবার উল্টিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। কোনো রকমের তেল, ঘি অথবা আদা রসুন ছাড়াই কিন্তু আপনারা এরকম পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করতে পারেন। যখন আপনি রান্না করবেন তখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। সামনে যেহেতু শীত আসছে, শীতেও কিন্তু এভাবে সবাই পোলাও দিয়ে হাঁসের মাংসটা খেয়ে দেখতে পারেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটি সার্ভিং ডিশে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। আমি বলবো রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। রেসিপিটা নিয়ে যদি আপনাদের কিছু আরও জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।